ইসলাম ধর্মের মানুষের কাছে আমার একটা প্রশ্ন, এই যে দীপু নামক ছেলেটা তোমাদের ইসলাম ধর্মের নবীজিরকে নিয়ে বাজে কথা বলেছিল, ইসলাম ধর্মের ইমোশনাল জায়গায় সে আঘাত করেছিল, সে একজন অপরাধী, তার শাস্তি হওয়া দরকার। সেটা আমি না, এই সারা বিশ্বের মানুষ বলবে তার শাস্তি হওয়া দরকার। এই দেশে যেখানে আইন আছে, প্রশাসন আছে, তোমরা আইনের হাতে তুলে দাও, প্রশাসনের হাতে তুলে দাও যে এটা যদি তোমরা না মানো, তোমরা তাকে কুপিয়ে হত্যা করো, ঠিক আছে, কিন্তু তোমরা কি করলা? তাকে আগুনে পুড়িয়ে ভস্ম করে দিলা। আমাদের সনাতন ধর্মের একটা নিয়ম আছে, যেখানে কোনো ব্যক্তি যখন মারা যায় তাকে আমরা কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে যাই, তাকে পুড়িয়ে ফেলি। কিন্তু তোমরা সেটা কি করলা? তাকে আস্তায় তাকে আগুনে ভস্ম করে দিলা। তার যে একজন পিতা মাতা আছে, সে শেষের জন্য এই শেষ বেলায় তার ছেলের সন্তানের মুখও দেখতে পেল না। ভাই, তোমাদেরও তো ঘরে পিতা মাতা আছে। তোমাদের যখন এইরকম হবে, তোমরা যখন রোড অ্যাক্সিডেন্টে মারা যাবা বা ভবিষ্যতে কোনো বিপদে বা অসুখে যখন মারা যাবা, তখন তোমাদের পিতামাতার বুকটা ভাই কেঁপে উঠবে। এইভাবেই কেঁপে উঠেছিল এই দীপু নামক ছেলের তার পিতামাতার। এটা ভেবো না আমি আবার কোনো ধর্মকে অপমান করতেছি, কারণ আমি করবও না, কারণ এটা আমার পিতামাতার শিক্ষা। আর তোমরা হয়তো ভাবতেছো আমরা হিন্দুরা কেন চুপ করে আসছি, প্রতিবাদ কেন করতেছি না, কারণ আমরা মহান সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। আমরা তার উপর ছেড়ে দিয়েছি, হে মহান সৃষ্টিকর্তা, দীপু নামক ছেলেটা যদি কোনো অপরাধ করে থাকে তার তুমি উপরে শাস্তি দিও, আর যদি কোনো অপরাধ করে না থাকে তাহলে যে দীপুকে যারা নৃশংসভাবে মেরেছিল তাদেরকে তুমি শাস্তি দিও। আমরা মহান সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, তাই আমরা কোনো প্রতিবাদ করব না। রাম রাম।